গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তা আজকে তো শুক্রবার, যথারীতি তোমরা জানো সন্তোষী মার পুজো আছে। সন্তোষী মার পুজো করবো। সন্তোষী মাকে পুজো, এই যে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর এই যে ফুলগুলো এবার এই করে থালার মধ্যে সাজিয়ে নেব। ঠিক আছে, ফুলগুলো থালার মধ্যে সাজিয়ে নিয়ে আমি সন্তোষী মার পুজোটা শুরু করে দেবো। আর তোমরা নতুন বন্ধুরা জানো না যে প্রত্যেক শুক্রবারই আমি সন্তোষী মায়ের পুজো করি। আর পুরনো বন্ধু যারা, তারা তো জানোই যে প্রত্যেক শুক্রবার আমি সন্তোষী মায়ের পুজো করি। আর প্রত্যেক মঙ্গলবার মঙ্গলচণ্ডী মায়ের পুজো করি। ঠিক আছে, তো চলো পুজোর জোগাড়টা সেরে ফেলি, তারপরে আস্তে আস্তে পুজোটা করে নিলে অনেকটা নিশ্চিন্ত। জানো তো, ঈশ্বরের সেবা যদি তাড়াতাড়ি হয়ে যায় না, দেখবে বেশ মনটাও বেশ পবিত্র লাগে। আর যেন মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে, তাই না? কারণ ঈশ্বরকে আগে সবসময় সেবা দেওয়া উচিত প্রথমে, তারপরে নিজেদের করা উচিত, তাই না? তো যাই হোক, এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। এটা একটু তবু ঠিক আছে, এটা চলে যাবে। তো যাই হোক, আমাদের সবই কেনা ফুল, জানো তো। আমরা কিন্তু গাছের ফুল খুব যে একটা পাই তা না। কিছু কিছু জবা ফুল ফোটে, আবার আর কি ফুল ফোটে বলো তো? এই যে এই ফুলগুলো ফোটে, এগুলো নয়নতারা। নয়নতারাটা প্রচুর ফোটে। ঠিক আছে, তো এই দিয়ে এখন পুজোটা আমি সেরে নিই। আর আজকে স্পেশাল দিন বলতে পারো, শুক্রবার, সন্তোষী মায়ের দিন। তো প্রতিদিন তো এমনি পুজো তো করতেই হয়, 12 মাস যে পুজো। আর তার সাথে আজকে এক্সট্রা হচ্ছে সন্তোষী মায়ের পুজো স্পেশাল। তো চলো, আমার ফুলগুলো নেওয়া হয়ে গেছে। এবার নেব তুলসী পাতা। তুলসী পাতা নেব, তারপর নেব আমি এই যে বেলপাতা। বেলপাতাটা একটা আলাদা প্যাকেটের মধ্যে আছে। সবগুলো আমি আলাদা করে প্যাকেটে প্যাকেটে রাখি, যাতে করে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, প্রতিদিন ফুল আনি না, একদিন আনলেই দুদিন হয়ে যায়। সেই জন্য কালকে এতগুলোই ফুল ছিল, আবার আজকেও এতগুলোই ফুল হয়েছে। দেখবে বেশি ফুল দিয়ে পুজো করতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? দেখো, একটা একটা করে তুলসী পাতা আমি ডাল থেকে তুলে নিয়েছি। তুলসী পাতা একটা একটা করে তুলে নিতে হয়। তারপরে এরকম একটু ডাল শুদ্ধ তুলসী পাতা রাখলাম, সাথে বেলপাতা রেখেছি, তুলসী পাতা রেখেছি, ফুল রেখেছি। এবার চন্দন দেব, চন্দনে ছিটে দিয়ে আমি পুজো করব। ঠিক আছে, তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। পরে কথা বলছি তোমাদের সাথে। ডালের সাথে এরকম মুচমুচে তিলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, বলো বন্ধুরা। সেই জন্য এই মুচমুচে তিলের বড়া করছি। এটা তো আমাদের ভীষণ প্রিয়, খুবই খেতে ভালোবাসি। আর যত মুচমুচে করে ভাজবে তত এটা খেতে ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা পেঁয়াজ দিয়ে খেলে আরও ভালো লাগে, পেঁয়াজ দিলে ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আজ তো শুক্রবার, আজকে আমি পেঁয়াজ দিতে পারছি না, সেই জন্য আজকে নিরামিষ করলাম। তবে রেখে দিয়েছি খানিকটা বেটে, কালকে ওটা পেঁয়াজ দিয়ে করব। ঠিক আছে, তো তোমরা কে কে এইরকম মুচমুচে তিলের বড়া ডালের সাথে খেতে ভালোবাসো? অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে, প্লিজ বন্ধুরা। কিন্তু আমার ভীষণ প্রিয় একটা রেসিপি। জানি না তোমাদের কারা কারা খেতে ভালোবাসো, এটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি। এটা হচ্ছে কচুর দম। গুঁড়ি কচু হয় না, যেগুলো গাঁটি কচু, এই গাঁটি কচুটা দম করেছি। এর সাথে কিন্তু আমি আলু দিইনি, এর সাথে আলু ছাড়া আমি গাঁটি কচুর দম করেছি। তাহলে আজকে ডাল, তিলের বড়া আর এই গাঁটি কচুর দম। ঠিক আছে, চলো খাওয়া হোক।
খিদে পেয়ে গেছে গো। আজকে শুক্রবার তো সেরকম কিছু খাওয়া হয় না, কারণ পুজো করতে করতে অনেক দেরি হয়ে যায়, সেই জন্য খাওয়া হয়নি। চলো, খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে পরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি, ঠিক আছে? তোমরা কিন্তু জানাবে হ্যাঁ গাঁটি কচুটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা। ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আমাদের এখন চা খাওয়া চলছে। সেই যথারীতি ব্যাট পাঁপড় দিয়েই চা খাচ্ছি। তোমাদের ব্যাট পাঁপড় দিয়ে চা খেতে ভালো লাগে কিনা জানাবে। চলো, ব্যাট পাঁপড় দিয়ে চা খেতে খেতে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সকলে অনেক আনন্দ করো আসন্ন দুর্গাপূজাতে। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, তাদের যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই। আবার নতুন ব্লগে কালকে দেখা হবে।